বক্তব্য নিয়ে আসবেন উপাধ্যক্ষ মোহাম্মদ শাহাদাত হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم وأهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানা কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুল কাদের, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা সবাই সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আইনজীবী জনাব এহসান মাহবুব জুবায়ের। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য, কর্ম পরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, ঢাকা জেলার সম্মানিত টিম সদস্য জনাব অ্যাডভোকেট মশিউল আলম। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির জনতা মাওলানা দেওয়ান হোসেন উপস্থিত, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত নায়েব আমির, ঢাকা 20 আসনের জামাত মনোনীত সংসদ পদপ্রার্থী মাওলানা আব্দুল রব উপস্থিত আছেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত জেলা সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসের সদস্য, ঢাকা 19 আসনের সম্মানিত জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন উপস্থিত, পৌরসভার সাভার পৌরসভার জামাত মনোনীত মেয়র পদপ্রার্থী, মঞ্চে উপস্থিত জেলার কর্ম পরিষদ সদস্যবৃন্দ, উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, ইতিমধ্যেই জামাত ইসলামী মানুষের কাছে মানুষের হৃদয়ে স্থাপন করে নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি, আমরা ইতিমধ্যেই মানুষের মাঝে যে উৎসুক, মানুষের মাঝে যে সহানুভূতি, মানুষের মাঝে যে মানুষ যে জামাতকে ভালোবেসেছে, সেটা আমরা দীর্ঘ 17 বছরে আমরা দেখেছি মানুষ আমাদেরকে কতটুকু ভালোবাসে, বাংলাদেশের মাটি আমাদেরকে কতটুকু ভালোবাসে, কতটুকু ভালো জানে। তার প্রমাণ হচ্ছে আপনারা দেখছেন এদেশের ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছর যারা দেশ পরিচালনার পর তাদের সার্বিক তাদের সকল শক্তি থাকার পরেও এই দেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু জামাত ইসলামের একজন নেতা কর্মী পাওয়ায়নি, তারা এদেশে আছে, যার যার অবস্থানে তারা অবস্থান গ্রহণ করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এটা ধরে রাখতে হবে, আমাদের দেশের নির্বাচনের পদ্ধতি পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার যত সরকার এসেছে সরকার চলে গেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। না হওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে মানব রচিত মতবাদ দিয়ে কোনো সময় কোনো অবস্থায় মানুষের শান্তি আসতে পারে না। মানুষের শান্তি আসতে হলে আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যে তার রাসূলকে হেদায়েত ও সত্য দিয়ে ইসলাম শহরে পাঠিয়েছেন, যাতে করে তিনি সকল বিধানের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশের জামাত ইসলামী, আমি যে কোরআনের আয়াতটা বলেছি, এই আয়াতটার শেষে যে শব্দটি আছে সেখানে বসা আছে, সেখানে বলা আছে নাসির। আমার সামনে যে ভাইরা উপস্থিত আছেন, আমি মনে করি বাংলাদেশের 16 কোটি মানুষের সাধারণ মানুষের জন্য এখানে আজকে যে ভাইরা অবস্থা আছে, এই নাসির শব্দের অর্থ সেবক, নাসির শব্দের অর্থ সাহায্যকারী। আমরা যদি এই সাহায্যকারী হিসেবে খাবারের প্রতিটি অঞ্চলে, খাবারের প্রতি জায়গায়, প্রতি মহল্লায়, প্রতিটি জায়গায় যদি বাংলাদেশ জামাত ইসলামী কি করতে চায়, কেন করতে চায়, কিভাবে করতে চায়, জামাত ইসলামের দাওয়াতটা কি, সেটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আগামী নির্বাচনে সরকারের তাদের যে কোনো জুলুম, যে কোনো কর্মসূচিকে নস্যাৎ করে আমরা এই আল্লাহর জন্য অর্থাৎ সাভারের জন্য আমাদের সকল ধরনের বিজয় আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ফ্যাসিবাদের কর্মসূচি হচ্ছে 20 জন 20টি গুন্ডা, 40 জন গুন্ডা
80টি ডান্ডা নির্বাচন ঠান্ডা। আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ওই সবাই বাদ দেন, ওই দিন ভুলে যান। আপনি 80টি ডান্ডা দিয়ে বাংলাদেশের সকল নির্বাচনকে আপনি ছিঁড়ে নেবেন। বাংলাদেশের জামাত ইসলামের একজন নেতা কর্মীদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এমন কর্মসূচি আপনারা সফল হবেন না ইনশাআল্লাহ। সকল অবস্থায় সকল জায়গায় যেভাবে আমাদের শহীদ শহীদ হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন 5ই আগস্ট অর্থাৎ 36 জুলাই যেভাবে এদেশের মানুষ রক্ত দিয়েছে, আমরা সেইভাবে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপরেও এদেশের প্রতিনিধি মাটিতে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, এদেশের মানুষের অধিকারকে কোনোভাবে অন্যের হাতে তুলে দেবো না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কর্মী ভাইরা, আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি, ঢাকা 19 আসনের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন। বক্তব্য রাখবেন অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين.